দুনিয়াতে যত সম্পর্ক আছে তার ভিতরে সবচেয়ে স্বামী স্ত্রীর সম্পর্কটা হচ্ছে অন্যরকম এবং বেস্ট। কারণ স্বামী স্ত্রীর সম্পর্কের ভিতরে যে পরিমাণ মধুর আর ভালোবাসা আর কোনো সম্পর্কে এই পরিমাণে মধুর ভালোবাসা নয়। যেমন মা বাবার সন্তানের সাথে মা বাবার ভাই বোনের, তার চেয়ে সবচেয়ে ভালোটা হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক। একটা নারী ভাই বোন মা বাবা আত্মীয় স্বজন সারি স্বামীর সংসারে সারাটা জীবন কাটায় দেয় কার কারণে? শুধু স্বামীর দিকে রেনি, স্বামীর কারণে, স্বামীর জন্য, স্বামীর মায়ায়, স্বামীর ভালোবাসা। তাই যেই নারী স্বামীর ভালোবাসা পায় সেই নারী সবচেয়ে ভাগ্যবতী আর দুনিয়াতে সবচেয়ে সুখী। 12 বছর স্বামীর সংসার করলাম, কখনো স্বামীর সাথে নিজের দুঃখগুলো শেয়ার করতে পারিনি, নিজের কষ্টের টাইমে স্বামীর সাপোর্ট পাইনি, নিজের কষ্টের সময় স্বামীর সান্ত্বনা পাইনি। তাই বলছি যে নারী স্বামীর ভালোবাসা পায় সেই নারীও সবচাইতে ভাগ্যবান। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে আপনাদেরকে দেখাবো নতুন একটা রেসিপি। আজকের রেসিপিতে থাকছে চিংড়ি মাছ আর সাথে লতি, একটা আলু কুচি কুচি করে। তো প্রথমে আমি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়ে এর সাথে চিংড়ি মাছগুলো দিয়ে দিই। চিংড়ি মাছগুলোর ভাবে কষিয়ে নিব, শুকনো শুকনো করে, বেশি জল দিব না কারণ তেলের উপরে মাখা মাখা করে কষাবো। তো এই পর্যায়ে আমি চিংড়ি মাছগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখেন চিংড়ি মাছের সাথে কত ঝোল রাখি নেই। অনেকে আছে চিংড়ি মাছের সাথে কিছু দেয় না, এমনি ভুনা করে। তো আমি এমনি ভুনা করব না, আমি সাথে একটা আলু আর কিছু লতি ছিল তাই এভাবে রান্না করলাম। দেখেন এত মজা হয়েছে যা বলার মতো না, আলহামদুলিল্লাহ। তো আমি দেখেন একটা আলু আর কিছু লতি এগুলোর সাথে দিয়ে এখন পানি দেব না, শুকনো শুকনো ভাবেই আমি এগুলোর ভালোভাবে কষাবো, কষিয়ে নেব। তা আপনারাও যদি এরকম ঘরে চিংড়ি মাছ থাকে তাহলে একটা আলু সাথে নিয়ে বা সাথে কিছু লতি দিয়ে এইভাবে রান্না করতে পারেন। মাশাআল্লাহ অনেক মজা হবে, বরকত হবে। আমার শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন আমার 12 বছরের জীবনটা ধ্বংস করে দিয়েছে। শুধু আমারই না, আমার আরো সন্তানগুলোরও ভবিষ্যৎ ধ্বংস করে দিয়েছে। আত্মীয় স্বজনের কথা শুনে শুনে আমার স্বামী সন্তান আর স্ত্রীর থেকে দূরে ছিল, কিন্তু আখের স্ত্রী আর সন্তান ছাড়া কাছে কাউকেই পাই নাই। তো কিছু কিছু আত্মীয় আছে যারা স্বার্থের টানে কাছে আসে, স্বার্থ পুড়ে গেলে আবার কাছ থেকে সরে যায়। এই ধরনের আত্মীয় থেকে দূরে থাকাই ভালো। এরপর যে ভালোভাবে কষানোর পর এখন আমি হালকা একটু পানি দিলাম আর সাথে টমেটো দিয়ে দিলাম। তো প্রথমে টমেটো দিই নাই কারণ প্রথমে টমেটো দিলে তো আলুগুলো সিদ্ধ হতো না, তাই টমেটো পরে দিয়েছি। তো হালকা পানি দিয়েছি, বেশি পানি দিয়ে নেই। এখন এগুলোর কষিয়ে নেব ভালোভাবে। সবাই সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আপনাদের দোয়ায় আর ভালোবাসায় সামনের দিকে এগাতে চাই। আলহামদুলিল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সামনের দিকে আগাইতে পারি। তো দেখেন মাশাআল্লাহ একদম শুকনা শুকনা করে ফেলছি, তেমন ঝোল রাখি নেই যেহেতু এটা বোনা বোনা ডাল আছে সাথে। তো আলহামদুলিল্লাহ এটা কিন্তু অনেক টেস্ট এবং সুস্বাদু হয়েছে। কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, এটা কিন্তু খেতে অনেক ভালো লাগবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো সবাই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।